ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় রেমাল চলে গেল, রয়ে গেছে তার ক্ষতচিহ্ন। সে উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে। আপনি জানেন এই ঘূর্ণিঝড় রেমার কিন্তু 2 দিন ব্যাপী তাণ্ডব চালিয়েছিল এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে, যার কারণে এখানে বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি প্রবেশ করে। এখানকার পানি বন্দী হয়ে থাকে প্রায় এই জেলার হাজার হাজার মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় যে 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতর ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল 10 কিলোমিটার বেড়িবাঁধ। আর এই 10 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 7 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছিল। আর এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। তবে বেশি ক্ষতি হয়েছে কিন্তু কৃষি আর মৎস্যতে। মৎস্যতে যদি আমরা বলতে পারি যে পটুয়াখালী জেলায় প্রায় 15,000 পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে নৌকালা বা বিভিন্ন নদী। এছাড়া প্রায় 700 কি বেড ছিল এই মাছের বেড়ে, যেগুলো এছাড়া যদি আমরা কৃষি কাজে যাই, কৃষি কাজে গেলে আপনার কৃষিখাতে ক্ষতি হয়েছে 29 কোটি টাকা। পটুয়াখালী জেলায় এই মুগ ডাল, বোরো ধান সহ বিভিন্ন রবি শস্য ছিল, এই রবি শস্য কিন্তু বেশি ক্ষতি হয়েছে, যার কারণে কৃষিতে মেরুদণ্ড কিন্তু এই ঘূর্ণিঝড় রেমার ভেঙে দিয়ে গেছে। তবে প্রতি বছরও ঘূর্ণিঝড় এখানে আঘাত আনলে ঘূর্ণিঝড়ের সময়টা থাকে 5 থেকে 6 ঘন্টার ভিতর ঘূর্ণিঝড়টা কিন্তু চলে যায়। কিন্তু এবছরে যে ঘূর্ণিঝড় রেমারটা কিন্তু 2 দিন ব্যাপী তাণ্ডব চালিয়েছিল এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে, যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত আমরা বলতে পারি। ফিডরের পর এরকম ঘূর্ণিঝড় আর স্থানীয়রা দেখে না বলে বিষয়টা জানিয়েছে। তবে এখন যে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, এই বেড়িবাঁধ গুলো যদি খুব সত্তর যদি এগুলো যদি মেরামত করা না হয়, তাহলে আগামী সামনের যে অমাবস্যা পূর্ণিমার জো রয়েছে, এই জো থেকে কিন্তু পানি উঠে আবার লোকালয়ে পানি প্রবেশ করে মানুষ কিন্তু আবার পানি বন্দী হয়ে থাকবে। তাই সাধারণ মানুষের কিন্তু একটি দাবি যে আমাদের বেড়িবাঁধ গুলো আমাদের অতি সত্ত্বে মেরামত করে দেওয়া হয়, যাতে আমরা পানির মধ্যে আর ভাসতে চাই না। পাশাপাশি এই এখন পর্যন্ত কিন্তু লোকালয় থেকে পানি সরতে শুরু করেছে, তবে এখনো কিন্তু পানি বন্দী আছে অনেক মানুষ। আর এদিকে ঘর যে বিধ্বস্ত হয়েছে, জেলা তথ্য অনুযায়ী 37,000 ঘর কিন্তু ছোট পাকা কাঁচা ঘর নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।